এই সেই পবিত্র জায়গা যেখানে জান্নাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতির কাছে জান্নাতি খাবার মান্না ও সালোয়া পাঠাতেন। মিশরের সিনাই অঞ্চলের এই তুর পাহাড়ে নবী হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছিলেন। তুর পাহাড়ের এই অঞ্চল জুড়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কওমকে দীর্ঘ 40 বছর জান্নাতি খাবার মান্না সালোয়া দান করেছিলেন। আল্লাহ তাআলার নিয়ামত মান্না সালোয়া পেয়ে অবাধ্য বনি ইসরাইল জাতি আল্লাহর সাথে নাফরমানি করেছিল। আল্লাহ তাদেরকে বলেছিল যেন এই খাবার জমা না করে, কিন্তু সে সময়কার ইহুদিরা সে খাবার জমা করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। নবী মূসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই তুর পাহাড় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, এটি সেই পাহাড়ি এলাকা যে পাহাড়ে বনি ইসরায়েলের 12টি গোত্র নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম অবস্থান নিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাম এর কওমের জন্য আল্লাহ তাআলা এই এলাকাতেই জান্নাতি খাবার মান্না সালোয়া প্রেরণ করত। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে প্রেস পোস্ট 24 এর ঐতিহাসিক এই ভিডিওটি দেখছেন, আল্লাহর বান্দা হিসেবে অবশ্যই অন্যান্য আল্লাহর বান্দা যারা আমাদের ভাই বোন রয়েছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে মহান আল্লাহর কুদরতের এই খবরটি চারদিকের মানুষ জানতে পারে যে পৃথিবীতে একটি জাতি ছিল, একটি কওম ছিল যাদেরকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করতেন, কিন্তু সেই জাতি কিন্তু সেই মহব্বতের সাথে নাফরমানি করেছিল। তার ফলেই কিন্তু আজকের এই বিশ্ব কিন্তু এই পর্যন্ত গড়িয়েছে। চলুন আমরা সেই ইতিহাস জানি। মহান আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর যাবত বনি ইসরাইল জাতির জন্য জান্নাত থেকে বরকতময় সেই খাবার পাঠিয়েছিলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা তহার 80 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ রয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর মান্না ও সালোয়া নাজিল করছি। সূরা বাকারার 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালোয়া প্রেরণ করলাম, আর বললাম তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। পবিত্র কোরআনের ঐতিহাসিক তথ্য বলছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলীদের নিয়ে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী আমালেকা নামক এক সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দেন। কিন্তু আমালিকা সম্প্রদায়ের শক্তি সামর্থ্য দেখার পর বনি ইসরায়েলীরা মূসা আলাইহিস সালামকে বলেছিল মূসা এবং তার খোদা গিয়ে লড়াই করুক। তারা লড়াই করবে না। আল্লাহর নির্দেশের এমন উপেক্ষা করায় আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা তার ওই কওমকে নিয়ে সিনাই উপত্যকায় চলে যাওয়ার নির্দেশ দেন মূসা আলাইহিস সালামকে। এরপর তারা যখন সিনাই উপত্যকায় আসেন, তখন কিন্তু এই বনি ইসরায়েলের চরম খাদ্য অভাব দেখা দেয়। পরিস্থিতি এমন ছিল যে এই পাহাড়ি জনপদে কোনো প্রকার শস্য চাষ করার উপযোগী ছিল না। আর তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এর জাতির জন্য আসমান থেকে মান্না সালোয়া প্রেরণ করেন। এভাবে 40 বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমকে এই বরকতময় খাবার দান করেন। বন্ধুরা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমকে যেই পাহাড়ি অঞ্চলে জান্নাতি খাবার মান্না ও সালোয়া দান করেছিলেন, এটি কিন্তু মিশরের সেই সিনাই পর্বতের তুর পাহাড় বলা হয় এটিকে। এই অঞ্চলেই কিন্তু সে সময় কারা থাকতেন? সেই বনি ইসরায়েলীরা থাকতেন। বনি ইসরায়েলীদের আবাস কিন্তু আল্লাহর নির্দেশে এখানেই গড়ে উঠেছিল। ইসলামিক স্কলাররা বলছেন
মান্য বলা হয় বরফের মতো স্বচ্ছ শুভ্র এক ধরনের মিষ্টি জাতীয় খাবারকে, যা গাছপালা ইত্যাদির উপর পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হতো। আর সালোয়া হলো এক ধরনের পাখি যেগুলো তাদের কাছে ঝাঁকে ঝাঁকে সমাবেত হতো, তাদের কাছ থেকে পালিয়ে যেত না, এবং বনি ইসরায়েলের মানুষেরা সেগুলোকে ধরে খেত, ভক্ষণ করত। এই সেই পাহাড়ি অঞ্চল যেখানেই কিন্তু আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্য একেবারে জান্নাত থেকে সেই খাবার প্রেরণ করত। এদিকে কোন কোন ইসলামিক স্কলারের মতে আল্লাহ তাআলা যে খাবারটি জান্নাত থেকে প্রেরণ করত সেটি ছিল মধু বা মিষ্টি পানি। সহিহ ইবনে মাজাহ শরীফের 3054 নং এবং ইবনে কাসিরের হাদিসে বলা হয়েছে, সালোয়া হলো এক জাতীয় পাখি যা অধিক সংখ্যায় তাদের কাছে মানে বনি ইসরায়েলীদের কাছে আসতো এবং তারা তাদের প্রয়োজন মতো তা ধরতো ও রান্না করে খেত। তো বন্ধুরা, এই সেই তুর পাহাড়ি অঞ্চল যেখানে হযরত মূসা আলাইহিস সালামের কওমের কাছে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে জান্নাতি খাবার মান্না ও সালোয়া প্রেরণ করতেন, এবং এখানেই দীর্ঘ 40 বছর সেই বনি ইসরায়েলের বসবাস ছিল। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই দৃশ্যটি, এই সুন্দর দৃশ্যটি, ঐতিহাসিক দৃশ্যটি, এই পবিত্র দৃশ্যটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করব ইসলামের, কোরআনের ঐতিহ্যবাহী নিদর্শন, ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদের কাছে তুলে ধরতে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।